সম্প্রতি আমাদের দেশে প্রচুর পরিমাণে এই লাউয়ের আবাদ বেশি করে, তারপরেও কিন্তু লাউয়ের দাম কমে না। লাউ এই বর্ষার মৌসুমে যদিও একটু কম ধরে, কিন্তু লাউ বিক্রি হয় প্রচুর। এখন এক একটা লাউ বিক্রি হচ্ছে বাজারে খুচরা মূল্য 100 টাকা এবং পাইকারি মূল্য 70 থেকে 65 টাকায় খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে। কারণ একটাই, সেটা হলো এই জমিটায় দেখা যায় যে এখানে 26 শতাংশ জমির উপরে এই লাউয়ের চাষ করছেন কৃষক। এখান থেকে প্রতিদিন একদিন পর পর অন্তত 200 থেকে 250 পিস লাউ কাটার কথা ছিল, সেখানে প্রতি 5 দিন পর পর কাটা হয় মাত্র 70 থেকে 60 পিস। তার মানে ডিফারেন্স কতটুকু দেখতে পাচ্ছেন। যদি বেশি হতো তাহলে কম বিকলেও লাভ হতো। দেখেন, সিজনাল সবজি সবচাইতে বেশি দরে এলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের সময়। এ সময় ওই সময়ের ভিতরে এই কদুগুলা লাউগুলা সাধারণত বাজারে 30 থেকে 35 টাকা বিক্রি করতে পারি, কিন্তু 35 টাকা দরে যদি বিক্রি করে থাকি আমরা, তাহলে আমাদের অনেক লাভ হয়। কারণ ওই সময় প্রতি সপ্তাহে আমরা প্রতি একদিন পর পর যদি এই 26 শতাংশ জায়গার ভিতরে যদি আমরা এই লাউ কাটতে থাকি, তাহলে দেখা গেল যে প্রতি একদিন পর পর 200 থেকে 250 পিস লাউ আমরা কাটতে পারি। কারণ এই লাউয়ের ডগা সাধারণত শীতকালীন ফসল হিসাবে আমরা বেশিরভাগ করে থাকি, নির্বাচন করে থাকি, কিন্তু একটু বাড়তি মুনাফা পাওয়ার উদ্দেশ্যে বিশেষ করে আমরা এই লাউয়ের ডোগাগুলা সাধারণত এই বর্ষার মৌসুমে আবাদ করে থাকি। অবশ্যই আমরা চাইব যে কীভাবে আমরা 2 টাকা বেশি এবং বাড়তি ইনকাম করতে পারি। যেমন এই লাউয়ের ডোগা থেকে এখন যদি যে পরিমাণ লাউ ধরার কথা ছিল, কিন্তু লাউ এখানে নেই হিসাবে প্রত্যেকটা গিটায় গিটায় এখন ফল হওয়ার কথা, কিন্তু তারপরও এইভাবে ফল হচ্ছে না। তারপরেও কিন্তু পোষার চেষ্টা করছে, কারণ এক একটা লাউ এখন বাজারে আমরা বিক্রি করতে পারছি। এখানে যদি আপনাদের আমি একটু দেখাই আপনাদের, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় প্রতি গিটে গিটেই এখানে লাউ আসছে, দেখতেছেন। এখানে একটা লাউয়ের করা আছে, এইখানে একটা লাউয়ের করা আছে, এইখানেও একটা লাউয়ের করা, এখানেও একটা লাউয়ের ছোটো লাউ। এই লাউগুলা সাধারণত দেখেন পরাইটার মধ্যে কিন্তু নেই। যেমন এইখানে আছে যে লাউয়ের ইটা দেখতেছেন আপনারা, এইখানে কোনো লাউয়ের চিহ্ন পর্যন্ত নেই। কারণ এই বর্ষার মৌসুমে একটা ডালার মধ্যে হয় আর একটা ডালার মধ্যে হয় না। তো এই ধরনের ফসল এই বর্ষার মৌসুমে শতকরা 20টা নামলেই যথেষ্ট। যদি মনে করেন বর্ষার আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত বা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত যে পরিমাণ এই ফসলটা আসবে, সেই হিসাব করলে বর্তমানে 20% 100% থেকে 20% চলে আসছে। অথচ এই 20% ফল যদি ঠিক মতো আমরা বাজারজাত করতে পারি, তাহলেও দেখা যায় যে মাস শেষে, বা এটা তো 6 মাসের ফসল, এই মাস শেষে এখান থেকে আমরা প্রায় 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। এই ভরসায় আমরা কৃষক হয়ে আমরা এই ফসলগুলো করে থাকি, কিন্তু দুর্যোগের মোকাবেলায় আমরা খুব দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গত কয়েকদিন আগে যে পরিমাণ বৃষ্টি দিয়েছেন, এতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যা কৃষক কোমর ভাঙা অবস্থায় পড়ে আছে, না উঠতে পারতেছে না নামতে পারতেছে, অথচ ভাঙতেও পারতেছে না। এই আপনি যদি একটু নিচের থেকে দেখেন কোনো ফসল নাই, অথচ কয়েকদিনের ভিতরে অনেক ফসল ছিল। তো এখন আর তেমন একটা নাই দেখতে পাচ্ছেন। হয়তো আবার 2-1-এর মধ্যে ধরবে, বৃষ্টি যখন চলে গেছে। আপনাদের যদি সামনে থেকে আর একটু দেখাই, আপনারা এই লাউতে কিন্তু এখন তেমন একটা লাউ নেই, তারপরও যতটুকু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জোড়া লাউ আছে। লাউগুলো এখন খুব ছোটো, সাইজ আর একটু বড় হবে। যদিও এই লাউটা উত্তরবঙ্গের জাত, আমাদের স্থানীয় দেশি জাত নয়। উত্তরবঙ্গে এই লাউগুলো সাধারণত অনেক পরিমাণে ধরে, কিন্তু সেই ভরসায় এই লাউ ক্ষেতটা করেছিলেন উনি, যে উত্তরবঙ্গের মতোই মনে হয় প্রচুর ফলনটা আসবে। যদিও ফলন বেশি হওয়ার কথা থাকা সত্ত্বেও এবার কিন্তু ফলন তেমন হলো না। কিসের জন্য হলো না, কেন হলো না সেটা আমরা বুঝি না, কিন্তু উত্তরবঙ্গ আর আমাদের ঢাকার মধ্যে বিস্তর তফাৎ মাটির মধ্যে।
আমাদের এখানে লাল মাটির সংখ্যা বেশি, উত্তরবঙ্গে বালি মাটির সংখ্যা বেশি। বেলে বা দোআঁশ মাটিতে খুব সুন্দরভাবে এই ফসলগুলো হয়, এই লাউগুলা ধরে বেশি। আমাদের এখানে বেলে মাটি খুব কম, উর্বরতাও তেমন একটা না, যে কারণে লাল দোআঁশ মানে মিশ্র একটা মাটি আছে লাল এবং পলি মাটির মধ্যে, যতটুকু হয় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্তই হয়। এই মুহূর্তে এবং এই বর্ষার মৌসুমে এই ফলটা খুব কম ধরে, এই ফসলটা খুব কম হয়। তারপরও দামের কারণে কৃষক একটু বোনার চেষ্টা করে, যাতে করে এই ধরনের 2-4টা যদি মনে করেন যেখানে 100 ধরার কথা সেখানে যদি 25টা ধরে তাহলেও তার পুষবে। কারণ যখন 100 ধরতো তখন বিক্রি হতো 30 থেকে 25 থেকে 35 টাকায়, আর এখন মাত্র 20টা ধরবে 80 থেকে 65 টাকা এর ভিতরে। তাতে তেমন একটা ক্ষতি নেই, লাভের সংখ্যাটাই বেশি। এই হঠাৎ বৃষ্টি কারণের সময় হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়। আমরা আমাদের দেশি গাছের আরও কিছু লাউ আপনাদের দেখাবো, চলেন যাই। তো আপনাদের নিয়ে আসছি এখানে অবশ্য দেশি জাতের কিছু, আপনাদের নিয়ে আসছি কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হলো উত্তরবঙ্গের বিচি ছিল। এখন দেখাচ্ছি আমাদের দেশীয় ঢাকার স্থানীয় যে সাধারণত লাউগুলা হয় এগুলা। এই লাউগুলা এখন বাজারে কিন্তু উত্তরবঙ্গের লাউয়ের থেকে এটা দাম বেশি। উত্তরবঙ্গের একটা লাউ যদি লম্বা হয়, ওই লাউটা যদি বাজারে হয় 60 টাকা, তাহলে আমাদের এই লাউগুলা হবে 90 থেকে 100 টাকা। আপনার পছন্দ হবে এই লাউগুলা, কিন্তু উত্তরবঙ্গের লাউগুলা কিন্তু আপনার পছন্দ হবে না। তো তারপরও আমরা সব ধরনের লাউই খাওয়ার চেষ্টা করি। তো এই ধরনের লাউ বাজারে নিলে অবশ্যই আপনার পছন্দ হওয়ার কথা। সব মিলিয়ে আপনাদের আমি যতটুকু পারলাম এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। পার্শ্ববর্তী এখানে কিন্তু বহু জাতের ফসল উনি করেছেন। আপনাদের যদি আরেকটু কাছ থেকে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করলা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা করলা ধরেছে। অবশ্য এখানেও করলা আছে, করলা গাছগুলা মূলত এখানে আবার আপনারা দেখতেছেন সুন্দর করে আপনার এখানে বিভিন্ন জাতের ফসলই হয়। তার মধ্যে খুব একটা আমার পছন্দের একটা সবজি সেটা হলো পটল। এখানে কিন্তু পটলও লাগিয়েছেন ওনারা, এখানে দেখতেছেন পটলের অবশ্য 12 মাসি ফসল। এটা একবার লাগাইলে 1 বছরের ভিতরে আর লাগাইতে হয় না। পটল গাছগুলো যদি আপনারা দেখেন ওখানে এখানে একটা বিভিন্ন জাতের পটলের গাছ আছে। এখানে আমি আপনাদের সামনে থেকে আরেকটু দেখাই পটল। আসেন, এখানে দেখতেছেন পটল যদি আপনাদের একটু তার থেকেও যদি দেখানোর চেষ্টা করি। মূলত এখন তো বর্ষার মাস, এ সময় পটলটা খুব ভালো হয়, কিন্তু আমাদের এলাকায় খুব কম ধরে। তারপরও দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু পটল তুলে নিয়ে গেছে। খুব সুন্দরভাবে এখানে পটল ধরে। পটল কিছু বহিরাগত, যেমন মনে করেন পাকা পটলের ধরন থাকে, বিভিন্ন ধরনের লম্বা লম্বা সুন্দর। এই পটলটা অবশ্য উনি ফেলাইতে যাওয়ার কারণে এই পটলটা পাইকে গেছে। সব ধরনের গাছ আমাদের এরিয়াতে হয়। তো সব কিছু মিলিয়ে আপনাদের আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, সম্পর্ক আত্মীয় স্বজনের সঙ্গে ভালো রাখবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।